শতাধিক উনুন তৈরি করে রান্না পুজোয় সামিল হাজার হাজার মানুষ। মুসলমান সম্প্রদায়ের রমণীদের স্বপ্ন দেশেই অনুষ্ঠিত হচ্ছে এই রান্না পুজো। একটা সময় এলাকায় ভয়ঙ্করভাবে কলেরা দেখা যায়, তাতে অনেকে মারা যায়। এক প্রকার এলাকায় মহামারীর আকার ধারণ করে। অনেকেই এলাকা ছেড়ে অন্যত্র আশ্রয় নেয়। এমন সময় এক মুসলমান রমণীর স্বপ্নাদেশ হয়। স্থানীয় একটি পুকুর থেকে জল নিয়ে সেই জলে পুকুর পাড়ে হিন্দু মুসলিম সবাই একসঙ্গে মিলে রান্না করে খেলেই মিলবে রোগ মুক্তি। শোনা যায় স্বপ্নাদেশের কথা শুনে তখন গ্রামে যে কয়টি পরিবার তখন থেকে গিয়েছিল তারা এভাবেই রান্না করে খাওয়া দাওয়ার পর রোগ মুক্তি পেয়েছিলেন। পুকুর পাড়ের কাছেই থাকা মণ্ডলবাড়ির শিব মন্দিরে এলাকার বাসিন্দারা সেই সময় থেকে পুজো শুরু করেন। অবশ্য সেই মন্দির এখন বারোয়ারি শিব মন্দির হিসেবেই পরিচিত। কয়েক বছর আগে পর্যন্ত শতাব্দী প্রাচীন এই রান্না পূজা ও উৎসবে সামিল হতেন মুসলিমরাও। তবে এখন পুজো উপলক্ষে হওয়া মেলা ও সমাগমে হাজির হলেও বর্তমানে মুসলিমদের মধ্যে যথেষ্ট উৎসাহ রয়েছে এই পুজো ঘিরে। অনেকে পুরনো শিব মন্দিরে মানত করেন, অনেকে সেই মানত পূরণ হয়েছে বলেও জানান। তবে এখনো অনেকে পুকুরে জল নিয়ে বাড়িতে নিরামিষ রান্না করে খান। প্রায় 200 বছর ধরে একইভাবে এই রান্না পুজো হয়ে আসছে উত্তর 24 পরগনার হাবড়ার ফুলতলা মণ্ডলপাড়া এলাকায়। প্রতি বছর অঘ্রাণ মাসের আমাবস্যার পর চাঁদ দেখা গেলে তারপর প্রথম সোমবার এই পুজো হয়ে থাকে। দিন দিন পুজোর জাঁকজমক বেড়েই চলেছে। এখন আর তা পাড়ার মধ্যে সীমাবদ্ধ নয়, আশেপাশের বেশ কয়েকটি গ্রাম, কয়েক হাজার মানুষ সামিল হয় এই রান্না পুজোয়। পুজো উপলক্ষে এলাকায় বসে মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আসর। এটা আমার মেয়ের মাথায় টিউমার হয়েছিল, এখান থেকে আমরা ওই হসপিটালে যাচ্ছিলাম, চোখের হসপিটালে। এবার তখন এখানে রান্না পুজো চলছিল, তখন এখানে মানসিক করে যাওয়া হয়েছিল যদি মেয়ে ভালো হয় তাহলে এখানে এসে আমরা পুজো দিয়ে দেবো। এবার ঠাকুরের ইচ্ছা, মেয়ে আমার সুস্থ আছে, অপারেশন হয়ে গেছে এই 4 বছর। সেই মানে সেই বাবার কাছে, সেই মানে বাবা আমাদের ইচ্ছা পূরণ করেছে, তাই বাবার কাছে। এখানে 1 বছর মানে খুব মহামারী লেগেছিল। সেই মহামারী থেকে মা মহাকালী আদেশ দেন যে এখানে এই পুকুরে জল নিয়ে যদি এখানে সবাই মিলে রান্না করে খায় তাহলে এই মহামারী থেকে সবাই মুক্তি পাবে। তাই সেই থেকে এই রান্না পুজোটা প্রচলিত আছে। না ধর্মের সার, ওই সার একটা মুসলমানরা মেরে খায় এবং তার পরিপ্রেক্ষিতে মহামারী দেখা দেয় এবং দাঙ্গা টাঙ্গা মারামারি তো স্বাভাবিক ব্যাপার। সেসব হওয়ার পরে মা স্বপ্নাদেশ দিয়েছিলেন যে তোদের এইভাবে দাঙ্গা গন্ডগোল করলে হবে না, মিলেমিশে বাস করতে হবে, অন্যায় অনাচার করলে হবে না। তাহলে কিভাবে সমাধান হবে? বললেন যে ওই আমার এই পুকুর পাড়ে, পুকুরটার অনেক মাহাত্ম্য আছে, অনেকেই অনেক কিছু থেকে দেখেছেন বা পেয়েছেন। তো বললেন যে এখানে এই পুকুর পাড়ে একটা বিশেষ তিথি বলে দিলেন যে রান্না বাড়ি করে তোরা খাবি বছরে 1 দিন। তো ওরা মুসলমানরা ওরা আবার ওই আমিষ টামিষ করেছিল, করার জন্য আবার মহামারী দেখা দিল। দেখা দেওয়ার পরে আবার স্বপ্নাদেশ হলো এবং হওয়ার পরে তারপরের থেকে এই নিরামিষ চলে। কিন্তু দুঃখের বিষয় ওদের সংখ্যা কমতে কমতে এখন এই গত 2-3 বছর ওদের কাউরে আর দেখছি না। ওরা হ্যাঁ আসতো, আমাদের ছোটবেলায় দেখেছি ওই পারে প্রচুর মুসলিম, পুকুরের ওই পারে পশ্চিম পারে প্রচুর মুসলিম, ওরা ওখানে রান্না করতো, আমরা হিন্দুরা এই পাশে রান্না করতাম। কিন্তু ওরা সংখ্যায় কমতে কমতে, ওদের জনসংখ্যা কমেনি কিন্তু ওরা এখানে আসা কমাতে কমাতে এখন আর আসে না, এই হচ্ছে বিষয়। ব্যুরো রিপোর্ট, নিউজ পঙ্গ টাইম। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 900793 4555.